প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে আর টেলিভিশনের খবরে কি দেখছি আমরা? বাংলাদেশের রাজনীতি, বিশ্বজুড়ে যুদ্ধের সংকট, এসব নিয়েই যেন আমাদের চোখ। কিন্তু এই সব কিছুর মাঝেই নিউক্যাসল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি তাদের নীরব ত্যাগ দিয়ে গড়ে তুলেছে এক ইতিহাস। গত সপ্তাহে নিউক্যাসলের একটি স্থানীয় রেস্টুরেন্টে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের নিউক্যাসল শাখার একটা বার্ষিক সভা অনুষ্ঠিত হলো, যেখানে তারা গত এক বছরে অসাধারণ সমাজসেবার রিপোর্ট উপস্থাপন করে। অ্যাজ এ নর্দার্ন আই কমিউনিটি টেলিভিশন প্রেজেন্টার, আমি বিশ্বাস করি এই প্রচেষ্টাগুলো আমাদের কমিউনিটির সবার জানা উচিত, কারণ এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বজুড়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এক অনুপ্রেরণা। সহযোগিতা এলাকার আমরা কইরা গেছেন রাজু আহমেদের সভাপতিত্বে এবং মুশফিক চৌধুরী রাব্বির পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। শামীম আহমেদ তার রিপোর্ট পরিবেশন করেন। আমরা এই যত অ্যাক্টিভিটিস হয়েছি নিউক্যাসল ব্রাঞ্চ থাকি, আমরা চেষ্টা করছি ব্যালেন্সটারে ঠিক রাখিয়া আনুষ্ঠানিক প্রজেক্ট আইনা কালেকশন করিয়া আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। আপনারা জানছেন আমরা অ্যাক্টিভিটিস কিটা। আলহামদুলিল্লাহ নিউক্যাসল ব্রাঞ্চে আমার কাছে মনে হয় ই ব্যালেন্স আর অতীতে যত কমিটি আসিল ই ব্যালেন্স আসিল না মনে হয় না। আমরা কাছে এখন তো আছে ব্যালেন্স 1449 পাউন্ড কাশ আছে আমার কাছে। রাজু আহমেদ বলেন, তারা গত 2 বছরে বাংলাদেশের গরিব পরিবারের মাঝে 11টি গড় বানিয়ে দেন। এদিকে নতুন কমিটিকে পথযাত্রার স্বাগত জানান আরিফ আহমেদ, প্রবীণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাহমুদ মিয়া, আঙ্গুর মিয়া, খালিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খাফতার মিয়া, সুফি আহমেদ সহ যে সময় একটাগুলো বইয়া মেম্বার করো হইতো 2 পাউন্ড দেয়া, পকেটের পয়সা দেয়া। আজকে ওই সংগঠন ওই সমস্ত আপনারা হলে বইয়া এই সংগঠনের কমিটি করা আমার দেখে খুব ভালো লাগে। কত যে একটাম গেছেন আমরা সম্মানিত সাবেক এবং এখন যে চেয়ারম্যান আছেন বা সেক্রেটারি ট্রেজারার, স্পেশালি সেক্রেটারি রাব্বি, তারা যে কাম কাজ দেখার বাদে আজকে আমি বুঝতাম পারলাম যে আমরা সত্যি আমরা উন্নতি হইল ডে বাই ডে। নর্থ ইস্ট জিএসির সাধারণ সম্পাদক শরীফ আহমেদ জুলাই মাসে তাদের এজিএমে সবাইকে আমন্ত্রণ জানান। আমরা নিউক্যাসল ব্রাঞ্চকে একটি সুন্দর এবং সুসংগঠিত ব্রাঞ্চ হিসেবে আগামী 2 বছর দেখতে চাই। বিজিএম এর ডেট অলরেডি আমরা ফিক্সড করে ফেলেছি। আগামী মাসের 14 তারিখ ইনশাআল্লাহ আমরা নর্থ ইস্ট বিজিএম করব। আর ব্রাঞ্চও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সাউথশির হয়ে গেছে, নর্থ ট্রান্সেট হয়ে গেছে, আজকে নিউক্যাসল হয়ে গেছে। ইনশাআল্লাহ 2 সপ্তাহের ভিতরে ডার্লিংটন হয়ে যাবে। পরে ইলেকশন কমিশনার আলী আহমদ রাজু আহমেদকে সভাপতি, শামীমকে সাধারণ সম্পাদক এবং লিলু মিয়াকে কোষাধ্যক্ষ করে 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দেওয়া হয়। যাচ্ছি যে ওই জিএসসি নিউক্যাসল ব্রাঞ্চ 2025 এর পজিশনগুলো, আর এরপরে এই 1960 কিংবা 70 দশকে নিউক্যাসলের প্রথম বাংলাদেশি পথ চলা শুরু হয়। আজ এখানে প্রায় 15,000 বাংলাদেশির বসবাস, যাদের অনেকেই রেস্টুরেন্ট, গ্রোসারি ব্যবসা আরও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন আমাদের বাংলাদেশি কমিউনিটির এই ভিত্তি। কিন্তু সময় বদলেছে। আজ আমাদের তরুণ প্রজন্মরা রেস্টুরেন্টের বাইরেও তৈরি করেছে নতুন ইতিহাস। টেকনোলজি, স্বাস্থ্যসেবা, শিক্ষা থেকে শুরু করে সামাজিক উদ্যোগে তারা এগিয়ে আসছে। আমরা বিশ্বাস করি এই নতুন মুখগুলোকে সামনে আনাটা অনেক জরুরি। আমরা চাই পুরনো প্রজন্মদের স্বপ্নকে এগিয়ে নিতে, কিন্তু নতুন পদ্ধতিতে। রেস্টুরেন্টে আমরা ডিজিটাল মার্কেটিং, কেয়ার হোম, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছি, যা কমিউনিটিকে দিচ্ছে নতুন প্রাণ। নর্দার্ন আই কমিউনিটি টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। নিজেরা এগিয়ে আসি, অন্যকে উদ্যুক্ত করি, এই কামনায় রইল। আল্লাহ হাফিজ।